ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। আজকের ক্লাস আছে ভারতের সংবিধান নিয়ে। তো কি সংবিধান কি? রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেকটি রাষ্ট্রের কিছু বিধিবিধান বা নিয়মকানুন থাকে। এই বিধিবিধান বা নিয়মকানুনের সমষ্টিই হচ্ছে রাষ্ট্রের সংবিধান বা শাসনতন্ত্র। তাই সংবিধান কয় প্রকার? দুই প্রকার, লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। লিখিত সংবিধানকে কী বলে? রিটেন কনস্টিটিউশন। অলিখিত সংবিধানের নাম কি? আনরিটেন কনস্টিটিউশন। তো লিখিত সংবিধান কাকে বলে? দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে। মানে লেখা থাকে কি? অধিকাংশ মৌলিক নীতিগুলোই লেখা থাকে। অধিকাংশ মৌলিক নীতিগুলোই লেখা থাকে। কটি দলিলে? একটি বা কয়েকটি দলিলে, যখন যেরকম। তো এটাই হচ্ছে লিখিত সংবিধান। কোথায় কোথায় এই লিখিত সংবিধান দেখা যায়? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ড। তো ভারতে সবথেকে বড় লিখিত সংবিধান ভারত। এরপর কি আছে? অলিখিত সংবিধান বা আনরিটেন কনস্টিটিউশন। শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা, আচার ব্যবহার, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তাকে অলিখিত সংবিধান বা রিটেন কনস্টিটিউশন বলে। এটা কোথায় দেখা যায়? অলিখিত সংবিধান দেখা যায় ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব। আচ্ছা, তারপর কি আছে? সংবিধান গঠনের পটভূমি। সংবিধান গঠনের পটভূমি কি? গণপরিষদ হলো ভারতের সংবিধান রচনার জন্য বিভিন্ন প্রদেশের নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত একটি পরিষদ। 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে 4টি মূল নীতির ভিত্তিতে ভারতীয় গণপরিষদের ব্যবস্থা গৃহীত হয়। গণপরিষদ কখন গঠিত হয়েছিল? কত সালে? গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে গঠিত হয়? 1946 সালে। তো নেক্সট কী আছে? কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়? ক্যাবিনেট মিশন। দেন কী আছে? দেশে গণপরিষদ গঠনের প্রথম দাবি কে তুলেছিলেন? মানবেন্দ্রনাথ রায়। এই তো নিচে আছে। দেশে গণপরিষদ গঠনের দাবি প্রথম তুলেন মানবেন্দ্রনাথ রায় 1934 সালে। ইনি আবার আর কি এনার পরিচয় আছে? ইনি ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 1946 সালের 9 ডিসেম্বর। গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসেছিল? 1950 সালের 24 জানুয়ারি। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। তো সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম সভাপতি। তাকে কিন্তু অস্থায়ীভাবে সভাপতি নির্বাচন করা হয়। আর রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচন করা হয়। তাহলে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর অস্থায়ী ছিলেন সচ্চিদানন্দ সিনহা। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তো তোমাদের ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলের নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বায়োতে PDF দেওয়া আছে, তোমরা কালেক্ট করে নেবে।